উনি দেখলাম যে হিসাব দিয়েছেন যে ওনার কী পরিমাণ সম্পদ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবটা দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে, তাই না? কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরও কিছু দেন, আরও কিছু কি দেন। উনি 6 মাসটাকে দায়িত্বে ছিলেন, এই 6 মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন, এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন। তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন। অপকর্ম শিরোনাম হলো কোনটা, মানে সবচেয়ে মানে শিরোমণি কোনটা, সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাসে আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে, একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে। উনি করেছেন, উনি করে ওনার বাহাদুরিটা দেখিয়েছেন। কিন্তু এতে দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। ওনার কাছে আমি দাবি করব যে উনি যেন এটা বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে, জাতির কি লাভ হয়েছে, অথবা মিডিয়ার কি লাভ হয়েছে। যদি উনি বলতে না পারেন তাহলে তো ওনার ব্যর্থতা। এই বিষয়ে আলাপ করব। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিরপুর থেকে বাহউদ্দিন বলছিলাম। জি বলুন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের আজকের ছাত্রদের যে রাজনৈতিক দল এবং সার্জিস আলমদের যে আচার আচরণ, এটা কি নতুন করে আমরা আওয়ামী লীগের আবার কপি আনতেছি কিনা? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উত্তর দেবেন? হ্যাঁ না দেখেন, যিনি প্রশ্নটা করেছেন আমরা আওয়ামী লীগের আবার কপিকে আমদানি করছি কিনা অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে, এই যে কথাটা উনি বলেছেন, উনি কেন বললেন? আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন। তো ওনার সঙ্গে তো সার্জিস আলমের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। সার্জিস আলম কি ওনার পাকা ধানে যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই। তাহলে ওনার এটা কেন মনে হলো? এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না, যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ, আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ। উনি কিন্তু ওই তুলনাটা করলেন। উনি যদি আপনি যদি বলবেন না উনি আওয়ামী লীগের লোক, তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের ওই নেতাদের সঙ্গে তুলনা করতেন না, কারণ ওনার কাছে তো আওয়ামী লীগের নেতারা ভালো যদি আওয়ামী লীগের লোক হইতো। তো উনি তো আওয়ামী লীগের লোক না ভাই, যতটুকু আমি বুঝতে পারলাম। তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন? মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে, এ আমরা কাকে আনলাম? আমরা কাকে আনলাম? যারা এলো তারা কি নতুন কিছু এলো? সার্জিস আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন না ভাই। ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন, মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা, সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে। তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন। তারপর সুযোগ বুঝা, পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন। তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে? নাও হইতে পারে। হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে। আমি জানি না উনি কী আচরণ, কোন আচরণ দেখে বলছেন, কিন্তু আছে তো এদের মধ্যে সেই ঔদ্ধত্য তো আছে। আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাকে ভালোবাসতে হবে, এদেরকে ভালোবাসতে মন চায়, চায় না তো। তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসবো, বা এটা এই তারা নতুন বুঝবে তাদের রাজনৈতিক কি করতে দলের হবে। চ্যালেঞ্জ কি থাকতে পারে? চ্যালেঞ্জ এদেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে, এদেশের মানুষ কী চায় সেটা বুঝতে হবে। শুনেন, মানুষ ঔদ্ধত্য পছন্দ করে না, এগুলো প্রথম কথা। আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, একে বাতিল করো, এরে বাদ দাও, এরে ছুঁড়ে ফেলো, এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না। এরা প্রথমে এসেই কী করলো? সংবিধান মানি না, বঙ্গবন্ধু মানি না, ৭ই মার্চ মানি না, সব মানি না। তো এটা তো মানি না কোম্পানি হয়ে গেছে। তাহলে এতদিন যারা এগুলো করছে এগুলি কি মানে বাড়াবাড়ি ছিল? আমি অস্বীকার করবো না, শেখ হাসিনার অনেক বাড়াবাড়ি ছিল। সে যে সব কিছুতে তার বাপের নাম বসানো, তার মায়ের নাম বসানো, তার ভাইয়ের নাম বসানো, ভাইয়ের বউয়ের নাম বসানো, এই যে সেগুলি যেগুলি সে করছে এগুলো টু মাচ। উনি মনে করতেন, উনি বলতেন তো এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আসলে কি তাই করছে?
তত করে না। একজন লোক ওনাকে দেশ স্বাধীন করতে পারে নাকি? এটা কি মানে আপনার টেবিল বিষয়ে স্বাধীন হয়েছে নাকি? যে কাগজ দিয়ে সিগনেচার এগুলো তত হয়নি রে ভাই। এই দেশে যদি শেখ মুজিব যদি সব স্বাধীন করে দিত, তাহলে এই যে 30 লাখ লোক মারা গেল, এগুলি কেমনি মারা গেছে? এদের জীবনে কোনো মূল্য নাই। তো এটা তো আর হয় না। স্বাধীন কখনো একা করে না। শেখ হাসিনা প্রচার করার চেষ্টা করছে যে আমার বাপ স্বাধীন করছে। এই কথা বলার মাধ্যমে সে পুরো জাতিকে অপমান করছে। তার বাপকে উপরে তুলতে পারে নাই। তার বাপকে উপরে তোলার চেষ্টা করে কি হয়েছে, এখন তার পরিণতি আমরা দেখতেছি। তো শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব একজন জাতীয় নেতা। জাতীয় নেতাকে সে আওয়ামী লীগের নেতা বানাই দিছে। যে কারণে আওয়ামী লীগের দলের যে পরিণতি, আওয়ামী লীগ দল বলবো না আমি, আওয়ামী লীগের সরকারের যে পরিণতি, সেই পরিণতির ফল তার মূর্তি, তার আপনার বিভিন্ন রকম কোলা যেগুলো ছিল সব এগুলো ভোগ করতেছে। নামকরণগুলি বন্ধ হচ্ছে একটার পর একটা, নামকরণ উঠে যাচ্ছে একটার পর একটা। এগুলো ওনার বাড়াবাড়ি কেন হয়েছে? তো সেই বাড়াবাড়ি যেটা হয়েছে, সেই বাড়াবাড়ি আমরা আবার রিপিট দেখতে চাই না। আমরা এটা কোনো অবস্থায় এটা আবার রিপিট দেখতে চাই না। কাজে বুঝতে হবে যে জনগণ আসলে কী চায়। জনগণ অধ্যত্ব পছন্দ করে না, জনগণ অপমান পছন্দ করে না। শেখ হাসিনা মানুষকে অপমান করছে। শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে। এই যে ওই দিন দেখলাম এক জায়গায় একটা ফেসবুকে একজন লিখেছে যে রমজান মাস আসতেছে, আমরা আমাদের আপারে খুব মিস করতেছি। এখন আমাদের ওই আপনার দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে? এগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এগুলো তো উনি ক্রিয়েট করেছেন। এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দায়ী না, যিনি ওই রেসিপি দিতেন তিনি দায়ী। তিনি মনে করেছেন এটা আমার কোনো শেষ নাই, আমি অনন্তকাল থাকবো। তো অনন্তকাল এখন এরাও যদি মনে করে যে আমাদের উপরে কি আছে, আমরা যা বলবো তাই হবে। কালকে বললাম ওই ভবন ভাঙা হয়ে গেল, ওহ আমি কত পাওয়ারফুল। তো এরা যারা ভাবে এটারও শেষ আছে ভাই।